আজকে আমি আপনাদের জন্য একটা রান্না নিয়ে চলে এসেছি। সেটা অজানা হতে পারে, আবার কেউ কেউ জানতেও পারেন। এটা হচ্ছে আমি গাই গরু আছে না, গাই গরু হচ্ছে বানের একটা মাংস থাকে। এই যে দেখাচ্ছি, বানের মাংসের মতো যে স্তন, সেইগুলোই আজকে রান্না করব। আর এগুলো আমি প্রথমে গরম পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। ভিতরে যে দুধ আছে না, সেগুলো সব বের হয়ে এরকম গোটা গোটা হয়েছে। তারপর ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি। আমি আবারও রান্না করার আগ দিয়ে আবারও আমি কিন্তু গরম পানির মধ্যে এটা অনেকক্ষণ একদম ফুটিয়ে নেব। অনেকে আছেন যে এগুলো খান, আবার অনেকে খান না, কিন্তু এটা একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। দেখেন, অনেক সময় নিয়ে কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে যে ময়লা ছিল সেগুলো কিন্তু বের হয়ে আসছে। আর আপনারা হয়তো এটা বুঝতে পারতেছেন না আসলে এটা কি। এটা হচ্ছে গাই গরু আছে না, গাই গরু হচ্ছে বানের যেখানে দুধ জমা হয় সেই অংশটা এটা। এবার আমরা এটা নামিয়ে ফেলবো। দেখেন, অনেক ভালো করে কিন্তু আমি ঠান্ডা পানিতে এটা ধুয়ে নিয়েছি। এটা দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমরা রান্নাতে চলে যাব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখেন, পেঁয়াজটা আমি কিন্তু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একদম ভেজে নিয়েছি। এখন কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দেব। দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো গোটা মশলা দিয়ে দিলাম, বাটা মশলাও দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। আদা বাটা আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। মরিচ আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, বড় এলাচ আর দারুচিনি বাটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। হাফ চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু বাটা মরিচ দিয়েছি সেজন্য পোড়া মরিচটা একটু কম দিলাম। এবার সব মশলা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখেন, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন বানের যে অংশ দিয়ে দিচ্ছি। দেখেন, এর মধ্যে আমি এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন, দেখবো এবার কি অবস্থা। আমি কিন্তু পানি দেই নাই, এমনিতে রান্না করে নিচ্ছি। এর মধ্যেই যে পানি ছিল সেটাই কিন্তু বের হয়েছে। আর সেই পানি দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আবারও পানি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। দেখেন, চুলার জালটা আমি মিডিয়াম করে কিন্তু 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখেন, রান্না আমাদের হয়ে গেছে।
ঝোল আমাদের আর একটু কমবে, এটা একদম একটু কষানো কষানো খেতে বেশি মজা লাগে। এটা কিন্তু একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। লবণ ঝাল একদম সব ঠিক আছে, শুধু ঝোলটা একটু কম নেই, এটা আমরা নামিয়ে ফেলবো। একদম গরুর মাংসের মতো করে বানের রেসিপি তৈরি করে নিলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।